ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জ্বালানি পরিস্থিতি। আগের তুলনায় অনেকটাই কমে এসেছে পেট্রোল পাম্পে অপেক্ষার সময়। তেল সরবরাহ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে জানাতে চাই। রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, আপনি যে ফিলিং স্টেশনে আছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং জ্বালানি তেল পেতে এখন কেমন সময় লাগছে? জুবায়ের, মূলত রাত ২টার দিকেই এই খিলক্ষেতের পাম্পটিতে জ্বালানি তেলের সরবরাহ শেষ হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ মজুদ ছিল সেটি শেষ হয়ে গেছে এবং তারপর থেকেই কিন্তু তেল দেয়া এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সকাল থেকে যারা পিছনেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা বলছিলেন যে গতকাল রাতে শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তারা একেবারে লাইনের শুরুতে অবস্থান করছে এবং সকালের পর থেকেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই আবার লাইনে আসা শুরু করেছেন। এছাড়াও মোটরসাইকেল ছাড়াও কিন্তু আমরা দেখেছি প্রাইভেট কারের যে সিরিয়াল সেটি কিন্তু একেবারে বনানীর কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ দীর্ঘ সারি বলা যায় এখন পর্যন্ত। এবং সকাল থেকে বেশ কিছু পাম্প কিন্তু এখনও বন্ধ, অর্থাৎ গতকাল রাতে জ্বালানি যতটুকু ছিল সেই মজুদ শেষ হয়ে যাওয়ার পরে বেশিরভাগ পাম্প বন্ধ, যার কারণে যেই পাম্পগুলো খোলা আছে সেখানে বাড়তি চাপ তো রয়েছেই, কিন্তু বেশিরভাগ পাম্পে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে জ্বালানি তেল সরবরাহ করতে পারেনি, কেননা ডিপো থেকে তেলগুলো আবার এসে পাম্পগুলোতে পৌঁছাবে এবং তারপরে তারা জ্বালানিগুলো সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে পাম্পের যারা কর্মীরা রয়েছেন তারা। পাশাপাশি যারা গ্রাহক রয়েছেন, গ্রাহকদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে দাম বাড়ার পরে প্রাথমিকভাবে কিছুটা ভোগান্তি কমেছে, অর্থাৎ আগে যেখানে ৮ থেকে ১০ ঘন্টা ১২ ঘন্টা সময় অপেক্ষা করতে হতো জ্বালানি তেল সংগ্রহ করার জন্য, এখন হয়তো সেই সময়সীমাটা কমে এসেছে, সেটা অকটেনের ক্ষেত্রে। তবে নতুন করে যে ডিজেলের চাহিদা বাড়ছে এমন কথাও কিন্তু জানাচ্ছিলেন যারা পাম্পের সংশ্লিষ্টরা আছেন, কেননা তারা বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের কথা শোনা যাচ্ছে, যার ফলে ডিজেলের চাহিদাটা কিন্তু এই সময়টাতে আবার নতুন করে বেড়েছে। তার কারণে অকটেনের পাশাপাশি পাম্পগুলোতে এখন পর্যন্ত ডিজেলের চাহিদাও বেড়েছে এবং যেটি প্রথম থেকেই ছিল, অর্থাৎ যে প্যানিক বাইংয়ের কথা আমরা বলছিলাম সেটি কিন্তু এখনও গ্রাহকদের মধ্যে রয়েছে, কেননা যার ফলেই কিন্তু এত সকালেও আমরা দেখতে পাচ্ছি যে যেন সারাদিনব্যাপী কোনো ভোগান্তি পোহাতে না হয়, তার ফলে কিন্তু গ্রাহকরা এরই মধ্যে এসে লাইনে দাঁড়িয়েছেন জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। পাশাপাশি বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা যেটি বলছিলেন যে দাম বেড়েছে, তবে ভোগান্তি কিন্তু এখনও তেমনটা কমেনি। ভোগান্তি নিরসনে সরবরাহ বাড়ানোর কথা বলছেন যারা গ্রাহক রয়েছেন তারা, পাশাপাশি যারা পাম্পের মালিক রয়েছেন তারাও কিন্তু আমাদের বলছিলেন যে প্রয়োজনের তুলনায় যেহেতু এখন চাহিদা অনেকটাই বেশি, সে তুলনায় কিন্তু তারা সরবরাহটা পাচ্ছেন না, অর্থাৎ ডিপো থেকে তাদের স্বাভাবিকভাবে যে পরিমাণ জ্বালানি তেলগুলো পাম্পে সরবরাহ করা হতো তারা সেই পরিমাণই পাচ্ছেন, অর্থাৎ কিছু কিছু পাম্পে ৮,০০০ থেকে ৯,০০০ লিটার পর্যন্ত প্রতিদিন ব্যাপী দিনের হিসাবে সেই তেলগুলো সরবরাহ করা হচ্ছে, কিন্তু এক একটি পাম্পে এখন পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৫,০০০ লিটার পর্যন্ত কিন্তু তাদের যে চাহিদা সেটি কিন্তু রয়েছে, যার ফলে এই যে ৪ থেকে ৫,০০০ লিটারের যে একটি ব্যবধান, সেই ব্যবধান কিন্তু রয়েই যাচ্ছে পাম্পগুলোতে। পাশাপাশি আমরা দেখছি যে যেই পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে সেই পাম্পগুলোতে তুলনামূলক ভিড় কিছুটা বেশি, এবং যেহেতু আমি এই মুহূর্তে খিলক্ষেতের পাম্পে রয়েছে এবং সেই পাম্প এখন পর্যন্ত রাত ২টার পর থেকে অর্থাৎ তেল দেয়া বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন তারা কিন্তু বলছেন যে যেহেতু জ্বালানি তেল শেষ হয়ে গিয়েছে, সুতরাং কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে, যেহেতু অফিসে যাবেন অনেকেই নানান কাজে বের হবেন এবং তাদের সকালের শুরুতেই যে ভোগান্তিটা পোহাতে হচ্ছে এটা কিন্তু তাদের আসলে অনেকেরই কাম্য নয়। তারা বলছেন যে এই সংকট নিরসনে আসলে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়ার প্রয়োজন, যা আসলে সংকট নিরসনে যেই সকল উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেটাই যেন সরকার নেন, এমন প্রত্যাশাই তারা করছেন। ধন্যবাদ আপনাকে।